আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পারতেছেন, এই ভিডিওটা কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে বর্তমানে প্রচুর পরিমাণ ভাইরাল একটা ভিডিও। ভিডিওটা প্রথম যখন আমি দেখছিলাম তখন আমি পুরো হতবাক হয়ে গেছিলাম। পরে আবার মানে মনের ভিতরে একটা খটকা ছিল যে ভিডিওটা সত্যি কিনা। তো এই ভিডিওটা নিয়ে বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তানের মানুষের বিভিন্ন ধরনের ভিডিও বানাইছে এবং কি বিভিন্ন ধরনের মন্তব্য তারা করছে। আর এক একজন এক এক রকমের ভিডিও বানাই এটা নিয়ে আবার ফেসবুকে আপলোড দিতেছে। এত পরিমাণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভিডিওটা, যেটা বলার বাহিরে। তো ভিডিওটা নিয়ে আমার যে রুমমেট, তার সাথে আমার সাথে অনেক কথাবার্তা, বাকি অনেক কথা হয়েছে। সে বলতেছে এটা রিয়েল একটা ভিডিও, কিন্তু আমি বলতেছি না, এটা কোনো রিয়েল ভিডিও না। মানে এটা নিয়ে তার সাথেও কথা কাটাকাটি আমার হয়েছে। এটা ইন্দোনেশিয়ার একটা ভিডিও। এই ভিডিওটা হচ্ছে, কাহিনীটা হচ্ছে যে তারা মেলামেশা করতে গেছিল, একে অপরের সাথে যখন মেলামেশা করতে গেছিল, মেলামেশা করা যখন শেষ, যখন একজনের থেকে একজনে আলাদা হয়ে যাবে, তখন মানে তারা আলাদা হইতে পারতেছিল না, তারা চুম্বকের মতো আটকে গেছে, ছুটতে পারতেছে না তাদের, মানে একজনের কাছ থেকে একজনে। তো ভিডিওটা বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের মন্তব্য দেখা ফেসবুক থেকে ভিডিওটা আমি ডাউনলোড করলাম। তো যেহেতু আমি প্রবাসে থাকি, তাহলে নিশ্চয়ই আমার হয়তো আপনারা জানতে পারেন, বাকি আপনারা যারা প্রবাসে থাকেন হয়তো বিভিন্ন দেশের মানুষ আপনাদের পরিচিত থাকতে পারে। তো এরকমের ঠিক আমার এই কয়েকজন ইন্দোনেশিয়ার মানুষ পরিচিত আছে। এর মধ্যে একজন লোক আমার খুব ঘনিষ্ঠ এবং কি খুব পরিচিত কাছের, তার সাথে দেখলে কথাবার্তা, চায়ের আড্ডা হয়। এই ভিডিওটা আমার মোবাইলে ডাউনলোড করে একদিন সারাদিন ঘোরার পরে দ্বিতীয় দিন তার দেখা পাইলাম, মানে আজকে সকালবেলা আমি তার দেখা পাইলাম এবং কি তার ভিডিওটা দেখাইলাম। তখন সে আমাকে বলল, ইন্দোনেশিয়া হচ্ছে মুসলিম একটা কান্ট্রি এবং কি পৃথিবীর অন্যান্য দেশের থেকে ইন্দোনেশিয়ার ভিতরে সবচেয়ে মুসলমান জনসংখ্যাটা বেশি। এবং এই ইন্দোনেশিয়ার ভিতরেই অনেক বিভিন্ন ধর্মের মানুষ আছে। এবং আবার এই ইন্দোনেশিয়ার ভিতরেই কিছু মুসলমান সংখ্যক লোক আছে, মানে তারা আল্লাহকে ভয় তো দূরের কথা, আল্লাহ বলতে যে কেউ আছে এটাই তারা মানতে রাজি না। মানে এমন ভাবে তারা পাপ কাজে লিপ্ত থাকে এবং কি এমন ভাবে তারা পাপ কাজগুলা করে। ইন্দোনেশিয়ার ভিতরে এরকমের পাপ কাজ, বিভিন্ন ধরনের খারাপ কাজে অনেক হয়, অ্যাভেলেবেল হয়। তা এই কারণে এই দেশের মানুষের যে মিডিয়ারা আছে, তারা এই রকমের আরো বিভিন্ন ধরনের ভিডিও তারা বানায়। এই ভিডিওটা হচ্ছে তাদের বানানো একটা ভিডিও, এমন ভাবে রিয়েল ভাবে ভিডিওটা বানাইছে যে মানুষ বিশ্বাস না করে পারবে না। এবং কি ইন্দোনেশিয়ার মানুষ ছাড়া বাইরের যত মানুষ আছে সবাই তো বিশ্বাস কইরাই নিছে যে এটা অরিজিনাল একটা ভিডিও, এটা সত্যি একটা ভিডিও। আমার প্রথম থেকে যখন খটকা লাগছিল, আমি ওর কাছে জিজ্ঞেস করে আমি জানতে পারলাম যে এটা তাদের একটা বানানো ভিডিও। তারা মানুষকে সচেতন করার জন্য খারাপ কাজে লিপ্ত যেন না হয়, সেই কারণে এই ভিডিওগুলো বানাই তারা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে এবং কি তাদের ওখানে বড় বড় হলের ভিতরেও দেখায়। তো আমার কথা হচ্ছে, এটা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগ তারা বিভিন্ন রকম ভিডিও বানাইয়া ফেসবুকে আপলোড দিছে এবং কি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আপলোড দিছে, বিভিন্ন ধরনের কথা বলছে। কিন্তু জানতে তো হবে এটার মূল বিষয়টা কি। অনেকে তো না যাই নেই আপলোড দিয়ে ফেলাইছে, আবার অনেকে হয়তো কেউ কান কাটা শুনে আপলোড দিয়ে ফেলাইছে বিভিন্ন ধরনের কথা বলে। তা আমি ইন্দোনেশিয়ার মানুষের কাছ থেকে যাই নেই, আমি ভিডিওটা আজকে বানাইলাম এবং কি আপনাদেরকে জানাইলাম। তা আমি তার কাছ থেকে যতটুকু জানলাম, বাকি যতটুকু শুনলাম, তো এটা হচ্ছে তাদের একটা বানানো ভিডিও, মানুষকে সচেতন করার জন্য, তারা যেন খারাপ কাজে লিপ্ত না হয়। খারাপ কাজে যদি লিপ্ত হয় তাহলে এইরকম ভিডিও বাকি এই রকমের কাহিনী তাদের সাথে ঘটতে পারে। এবং কি এই অবস্থায় ওই ভিডিওটার মধ্যে দেখানো হয়েছে যে এই অবস্থায় তারা মারা গেছে। তো এখানে বলা হয়েছে যে এই অবস্থায় যদি তোমরা মারা যাও তাহলে তোমাদের অবস্থাটা কি হবে, এটা কি একবার ভাইবা দেখছো? মানে এইরকম ভাবে সচেতন করে তাদের মানুষগুলাকে। ঠিক আছে, তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমি যতটুকু জানছি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করছি, আমি ওই দেশের মানুষের কাছ থেকে, কারণ আমি তো ওই দেশে যাই না, আমি ওই দেশের মানুষের কাছ থেকে জানি না, তারপর আপনাদের কাছে শেয়ার করছি। অতএব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।